হ্যালো মাই ডিয়ার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুটি গুটি পা পা করে আমরা এই পেজ লেআউটের লাস্টের অপশনে চলে আসছি। আজকের বিষয় হচ্ছে অ্যারেঞ্জ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কি বন্ধুরা? অ্যারেঞ্জ নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বরাবর মতো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সো একটা কথা বলি বন্ধুরা, যদি আমার আগের ভিডিওগুলো আপনি না দেখে থাকেন তাহলে এই যে আজকে হুপ করে অ্যারেঞ্জ নিয়ে আলোচনা করতেছি এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো আগের ভিডিওগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে থেকে আপনি দেখে আসতে পারেন, তাহলে আপনি গুটি গুটি পা পা করে একেবারে অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। সো আজকে আমরা অ্যারেঞ্জ নিয়ে আলোচনা করি। অ্যারেঞ্জ নিয়ে আলোচনা করার আগে এই অ্যারেঞ্জকে দেখেন, কিছু কিছু অপশন আমাকে হাইড হয়ে আছে। পজিশন, ব্রিং, সেন্ড, টেক্সট ওয়ার্পিং, অ্যালাইন। অ্যালাইনটা শুধু শো করছে আর বাদ বাকিগুলো হাইড হয়ে গেছে। এদেরকে ঘুম থেকে জাগ্রত করতে হবে, এরা সবাই ঘুমিয়ে আছে। সো এদেরকে যদি আমি ঘুমাতে চাই লিখি, তাও কিন্তু ওরা উঠবে না। এই যে দেখেন, আমি এখানে লিখলাম আমার সোনার বাংলা, এখানে কিন্তু তাও ওরা জাগছে না। সো এদেরকে যদি আমি জাগাতে চাই তাহলে আমাকে সেই ফিরে যেতে হবে ইনসার্টে। ইনসার্ট থেকে আমি একটা শেপ নিলাম। এই যে এখান থেকে ত্রিকোণমিতি একটা শেপ নিলাম। এইখান থেকে আমি একে আঁকিয়ে দিলাম। দেখেন কি সবাই অ্যারেঞ্জে যেগুলো অপশন আসলে সবাই কি ফাল পেরে উঠছে, লাফায় উঠছে, তাই তো? হ্যাঁ, লাফায় উঠছে যেহেতু সেহেতু আমরা আলোচনা করি। প্রথমে অপশন হচ্ছে পজিশন। এই পজিশনটা কি? অর্থাৎ এই পজিশন মানে আমরা সবাই বুঝি যে তোর এই পজিশনে দিচ্ছি, তোর এই পজিশনে থাকবে। অর্থাৎ আমি এই ত্রিকোণমিতিকে, অর্থাৎ এই ত্রিভুজকে কোন পজিশনে রাখবো সেটিকে সিলেক্ট করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এই পজিশন। অর্থাৎ আমি যদি এই যে কোন পজিশনে রাখবো, দেখেন ও ফাল পাড়া শুরু হয়ে গেছে। আমি কার্সর নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, ও কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। ও এত এক্সপার্ট, এই যে দেখেন দৌড়াদৌড়ি করতেছে। সো কি বুঝতে পারলেন পজিশনের কাজ কি? পরবর্তী যে অপশন হচ্ছে ব্রিং টু ফ্রন্ট আর সেন্ড টু ব্যাক। অর্থাৎ এই কোনো আপনি এখানে আগে লিখে নিয়ে একটা রং সং করলাম। এখানে যদি আমি লিখি একটা কিছু, এখানে কিন্তু লিখছে না, কারণ এখান থেকে করতে হবে আমাকে অ্যাড টেক্সট করার পরে এখানে লিখলাম আমি, কি লিখলাম, উম, এই বাংলাদেশ লিখি, বাংলাদেশ বাংলাদেশ। এই লেখাটাকে যদি আমি নিচে দিতে চাই তাহলে ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক, এখানে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে যে ব্যাকে যাচ্ছে না কেমন, এখান থেকে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, কেমন কাজ করতেছে না। ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্রিং টু ফ্রন্ট। সো এখানে কেমন কোনো কাজ করতেছে না। সো এখানে যদি কাজ না করে আপনি যে বিয়ান টেক্সটের মাধ্যমে কিন্তু করতে পারেন। এইভাবে অ্যাড টেক্সটের মাধ্যমে যদি কাজ না করে তাহলে আপনি কি করবেন, আরেকটা শেপ নেবেন। এখান থেকে শেপ নিয়ে এখানে শেপে গেলেন, শেপ নিয়ে আরেকটা শেপ নিলাম আমি। এখানে শেপ নিয়ে একটা বিষয় বন্ধুরা, শেপ নেওয়ার আগে আপনি লিখবেন, এই যে এই লেখার পরে আমরা এবার শেপ নেব, এখান থেকে এখানে লিখব। এই যে লেখাটা কিন্তু হাওয়া হয়ে গেছে। এবার কিন্তু কাজ করবে বন্ধুরা, এই যে ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক। এই যে ব্রিং টু ফ্রন্ট করি তাহলে দেখেন কি হয় এবার। এবার কাজ করতেছে না কেমন। এই যে ব্রিং টু ফ্রন্ট করলাম, এখানে কিন্তু কাজ করতেছে না। যদি এই দুটো ঘুমাই থাকে তাহলে আপনি কি টেনশন নেবেন না। এই যে এখানে যাবেন, টেক্সট ওয়ার্পিং এ যাবেন। টেক্সট ওয়ার্পিং যা দেখেন এখানে একটা লেখা আছে বিহাইন্ড টেক্সট। এই বিহাইন্ড টেক্সট কে দিবেন, দেখেন এতে কি জাগ্রত হয়ে গেছে। এরা যদি মনে কথা না শুনে তাহলে আপনি টেক্সট ওয়ার্পিং এ যাবেন। সেম একই কাজ, এই ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাক এর কাজ আপনি এই বিহাইন্ড টেক্সট এর মাধ্যমে করতে পারেন। সো এবার আমরা আলোচনা করি কি টেক্সট ওয়ার্পিং নিয়ে। যেহেতু ওরা ঘুম থেকে জাগ্রত হয়নি, আমরা টেক্সট ওয়ার্পিং এ যাই। ইন দি লেফট উইথ টেক্সট স্কোয়ার টু নাইট বিহাইন্ড টেক্সট। অর্থাৎ প্রত্যেকটা অপশনে কিন্তু আলাদা আলাদা কাজ আছে। আমি একটা একটা করে করি। এই যে স্কোয়ার, স্কোয়ারের কাজ কি বন্ধুরা? স্কোয়ার যারা আপনি এই যে যেখানে খুশি সেখানে নড়াচড়াতে পারবেন স্কোয়ার যদি আপনি সিলেক্টেড করে দেন। এই যে পরবর্তী যে অপশন সেটি হচ্ছে টাইট। এটা কি টাইট আকার হয়ে গেছে, টাইটিং। এই যে এখানে একটা অপশন চালু হয়ে গেছে। সো প্রত্যেকটা এই যে টেক্সট ওয়ার্পিং এ যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনে কিন্তু আলাদা আলাদা কিছু কাজ আছে। ইন ফ্রন্ট টু টেক্সট, তারপরে ইন ফ্রন্ট টু লেফট,
এই প্রত্যেকটা অপশনে কিছু আলাদা আলাদা কাজ আছে। সো সিম্পলি কাজ, এখান থেকে এখানে লড়াচড়া করবে, এখানে উপরে নিচে যাবে, সেম এগুলি সিম্পলি কাজ। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে এই যে কি অ্যালাইন। অ্যালাইন মানে আমরা তো সবাই বুঝি যে অ্যালাইন মানে এটাকে কোন সাইডে রাখবো সেটাকে নির্দেশ করার জন্য আমাদের এই অ্যালাইন টুল ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি এই যে অ্যালাইন করে দিলাম, অ্যালাইন এটাকে সিলেক্ট করে নিই, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অ্যালাইন আমি এটাকে দিলে দিলাম বটম। দেখেন কই হাওয়া হয়ে গেছে নাকি? এই যে না, বটমে আছে, এই যে একেবারে নিচে চলে গেছে। আমি এখান থেকে ওরে উঠায় নিয়ে আসি আগে উপরে, ও কান্না করতেছে। এখান থেকে টপে নিয়ে আসলাম, এই যে টপে। সো এই যে অ্যালাইনের কাজ হচ্ছে আপনি বটম, লেফট, রাইটে, মিডিলে কোন জায়গায় রাখবেন সেটি হচ্ছে এই যে মানে এই এই যে অ্যালাইনের মাধ্যমে করতে পারবেন। আরেকটা বিষয় যেটি হচ্ছে সেটি এই যে এখানে রোটেট আছে, রোটেটের মাধ্যমে আপনি কি কান ধরে ঘোরাতে পারবেন, যেটাকে আপনি কইভাবে ঘোরাবেন, 90 ডিগ্রি ঘোরাবেন না 80 ডিগ্রি, 100 ডিগ্রি। এই দেখেন দৌড়াদৌড়ি করতেছে এখান থেকে এ পাশে, এই যে এটা ওই যে একে একটু দৌড়াদৌড়ি করাই, এই যে এখান থেকে এই যে ফরম্যাটে এখান থেকে রোটেট, এই যে এখানে গিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, অর্থাৎ সেম এটির কাজ হচ্ছে রোটেট। আর এই যে এখানে লাস্টের যে অপশন সেটি হচ্ছে সাইজ, অর্থাৎ এটির আকার আকৃতি যদি কম বেশি বা ছোট করতে চান তাহলে কিন্তু আপনি এই সাইজের মাধ্যমে কম বেশি করে দিতে পারবেন। সো কি বন্ধুরা, আজকে এই অ্যারেঞ্জ এর অপশন নিয়ে আলোচনা করলাম। এই যে পেজ লেআউটের যে লাস্টের অপশন অ্যারেঞ্জ, এই অ্যারেঞ্জ নিয়ে আমরা আলোচনা করেছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা বা কোনো কাজ করতে যে কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।